ব্যাপক উৎসাহ, আনন্দ উৎসব, কমিউনিটির মানুষের ঢল, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে শেষ হয়েছে ১৫তম ব্রুকলিন পথমেলা। চার্লস ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এই পথমেলার আয়োজন করে। ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হয় এই মেলা। দিনভর হাজারো মানুষের উপস্থিতি মেলা প্রাঙ্গণ যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিস্তারিত থাকছে রিপোর্টে। চমৎকার রোদেলা দুপুরে চার্লস অ্যাভিনিউতে শুরুতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ফজলুল কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন ফজলুল কাদের। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি, আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, প্রধান সমন্বয়কারী আবুল এইচ মহিউদ্দিন সহ অন্যরা। আজকে যারা এখানে সহযোগিতা করেছেন এবং আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যাদের হাত প্রসারিত করেছেন তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। পরে সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিগণ মঞ্চে আসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি। আমাদের সোহেল মাহমুদ ভাই, উনি সবসময় এলাকা নিয়ে সচেতন থাকেন। আমাদের এখানে আমাদের কর্মকাণ্ডের কোনো ভুলভ্রান্তি হলে উনি আমাদেরকে সচেতন করে দেন। এবং আজকে উপস্থিত আছেন আমাদের নবযুগ পত্রিকার সম্পাদক সহ ঠিকানা সম্পাদক আছেন এখানে, শরীফ আছেন এখানে। দীর্ঘ 18 বছর আগে শুরু হওয়া মেলা নিয়ে কথা বলেন সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি। সম্পূর্ণ করে ফেলছি, এর মধ্যেই আমরা আমাদের মূল আয়োজনে চলে যাব। যারা এই মেলার সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা সম্পৃক্ত হয়ে এই মেলাকে সুন্দর এবং সুস্থভাবে যাতে সফল হয় জন্য কষ্ট করেছেন, তাদের কথা না বলে না, তাদের মধ্যে অন্যতম আমাদের সভাপতি সুচিত্র সভাপতি আমাদের রফিকুল ইসলাম পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক সহ মেলা কমিটির আহ্বায়ক এবং মেলা সদস্য সহ। চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সফল মেলা আয়োজনে কঠিন পরিশ্রমের কথা বললেন আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম এবং সহসভাপতি লিয়াকত আলী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সংগঠক ও রাজনীতিবিদ কাজী আজম। অত্যন্ত সুন্দর এবং গোছালোভাবে যে মেলাকে সাজিয়েছে, আমি আশা করি মর্নিং শ্রদ্ধাতে আজকের মেলাটা হবে সর্বকালের ঐতিহাসিক পথমেলা। আমি এই পথমেলার সাথে গর্বের সাথে বলতে পারি, প্রথম থেকে আমি জড়িত, পদবধি আছি। ভবিষ্যতে যে আল্লাহ আমাদেরকে বাঁচা রাখেন, সিএমবির সাথে বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা সবাই আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, ভবিষ্যতেও করবেন, আপনাদের কাছে এই আশা করি এবং সকলে এসে মেলাটি সুন্দর এবং সার্থক করবেন। লাইন কাদের সহ আমাদের কার্যকারী কমিটি সবাইকে অত্যন্ত ধন্যবাদ যে 15তম পথমেলা সবচেয়ে সেরা পথমেলা হিসাবে উপহার পাইতে যাইতেছে। যেভাবে আমরা তরফ থেকে মানুষের যেমন আশা এবং ভরসা, ওরা যেভাবে মেলা দেখে খুশি হয়, আমরা তেমনি আমরা আপনাদেরকে একটা সুন্দর মেলা উপহার দিয়েও আমরা খুশি হই। অনুষ্ঠানের এই পর্বটি সঞ্চালনা করেন প্রধান সমন্বয়কারী আবুল এইচ মহিউদ্দিন। সম্মানিত সভাপতি, আজ থেকে আমরা 18 বছর আগে যাত্রা শুরু করি। এটা আলহামদুলিল্লাহ আমার বন্ধু রফিকুল ইসলাম পাটোয়ারি এখন সভাপতি। চমৎকার এই আয়োজনের পাশে থাকতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান মেলার উদ্বোধক লায়ন ফজলুল কাদের। আপনারা এই মেলা আজকে সুন্দর কিন্তু থাকবেন, সবাই উপভোগ করবেন, এই বলে আমি এখানে আসসালামু আলাইকুম। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং লেখক শামসুদ্দিন আজাদ। বিভিন্ন মিডিয়া থেকে যারা আসছেন, আপনাদের সকল অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আপনাদের সহযোগিতা করা, আপনাদের প্রচারণা ছাড়া একটা অনুষ্ঠান যতই ভালো হোক এটি সাকসেস হয় না যদি মিডিয়া থেকে এটি প্রচার না করা হয়। সুতরাং সমস্ত সাধুবাদ এবং সমস্ত ধন্যবাদ আপনাদেরই পাওয়ার যোগ্য। বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম সহ অন্যদের কণ্ঠে ছিল মেলার প্রশংসা। বাঙালির স্টেট ফেয়ার তারা দীর্ঘ 15 বছর ধরে করে আসতেছে, যার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাঙালির স্টেট ফেয়ার মানে তো আপনারা বুঝতে পারছেন বাঙালির সংস্কৃতি, বাঙালির সভ্যতা, বাঙালির অবস্থা।
তো আপনাদেরকে এই মেলার মাধ্যমে একটা কথা আমি বলতে চাচ্ছি যে আপনারা আমাদের যে বাঙালিত্ব, বাঙালির এনভায়রনমেন্টের সাথে ছেলে মেয়েদেরকে রাখবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল এবং সদস্য জাহাঙ্গীর সোহরার্দি সহ অন্যরা। এই বিজনেস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক বিন্দু এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, সবাইকে আবারও বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দীর্ঘ সময় প্রায় 25 বছর উপরে ব্রুকলিনে এরকম মেলা উপহার দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সিএমবিকে অনেক ধন্যবাদ এবং প্রবাসী সকলকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মামদানির সাপোর্টাররা সবাই চলে আসছেন। মেলার অন্যতম আকর্ষণ ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র ক্যান্ডিডেট জোহরান মামদানি। নির্বাচিত হলে সিটির নাগরিকদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। When we began this race, there were many who told me that we could never have a Muslim mayor of this city. We could never have a South Asian mayor of this city. We could never even have a mayor of this city who wasn't bought by the billionaires and the corporations. And now, with 2 days left, we are just a few points from defeating Andrew Cuomo. এই সময় পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, কাউন্সিল ওম্যান শাহানা হানিফ সহ একাধিক জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। So many capacities in the future. And also, I just got to say, Andrew Cuomo, the former governor, as governor, was not a good governor for our people and for New York City and New York State. And that's just me as public advocate reviewing a former governor. মাঝে সংগঠক ও সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা। দিনভর উচ্ছ্বাস আর উদ্যমে চলতে থাকে মেলার কার্যক্রম। খাবার স্টল সহ বিভিন্ন স্টলে ছিল বিপুল সংখ্যক মানুষের ভিড়। আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশি আমেরিকান দীর্ঘ 1 মাস কঠোর পরিশ্রমের ফসল এই মেলা। সবার মাঝে ভালো লাগার রেশ দেখতে পেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি, আহ্বায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব আনোয়ারুল আজিম। This is our 15th time, 15তম মেলা উদযাপন করছি। এটার মাধ্যমে আমরা আমাদের এলাকা সহ চারপাশের অঞ্চলের সবাইকে আমরা একত্রিত করার চেষ্টা করি এবং প্রতিবার ভরপুর আয়োজনে আমরা তাদের কাছ থেকে সাড়াও পাই। সব মিলিয়ে আমরা একটা সুন্দর আনন্দঘন পরিবেশে আমরা আমাদের অনুষ্ঠানটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। উত্তর আমেরিকার সর্ববৃহৎ পথমেলায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ এখানে মেলা করে থাকি। এটি আমাদের 15তম মেলা। তবে এই মেলা দিয়ে আমরা উত্তর আমেরিকার সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা বিশেষ করে শুধু বাংলাদেশি নয়, আমরা অন্য দেশিদের কাছেও আমাদেরকে অনেক উপরে নেয়ার চেষ্টা করি। আমাদের এই মেলাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়, যে কারণে এখানে ভিন্ন ভাষাভাষীর লোকজন এসেও তারা উপভোগ করে এবং অ্যাপ্রিসিয়েট করে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার সব উপভোগ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি করছি সেটিও দেখতে পারে। সারা পেয়েছে, যদিও শুরু থেকে একটু বৃষ্টি ছিল, বৃষ্টির পর পরে মানুষ আসা শুরু করছে। ভেরি সুন আমরা তো শেষ করে ফেলবো, বাট অনেক মানুষ আসছে, যেটা চিন্তাই করা যায় না। যদি বৃষ্টিটা না হয়তো আরো বেশি আসছে। এমন একটি উৎসব মুখর আয়োজনের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি কমিউনিটির জনপ্রিয় মুখ আব্দুর রব চৌধুরী, প্রধান সমন্বয়ক আবুল এইচ মহিউদ্দিন। এটা 15তম মেলা। মাঝখানে আমরা কোভিডের জন্য করতে পারি নাই 3 বছর। এটা 18 বছর ধরে আমরা সর্বপ্রথম এখানে সন্দীপ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি একসময় মেলা করেছিল একটা। তারপর থেকেই সিএমবিবিএ এটা ধারাবাহিকতা ধরে রাখছে। আজ থেকে 18 বছর আগে শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতে ইনশাল্লাহ চলবে। এটা বাঙালি ঐতিহ্য, এটাকে ধারণ বাহন করা আমাদের দায়িত্ব কর্তব্য সবারই। আজকে আমাদের এই 15তম পথমেলা আমরা যারা এখানে আসছি বা আসবে যারা, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে এটা আমাদের একটা ঐতিহ্য, সিএমবি একটা ঐতিহ্য, সিএমবি একমাত্র সংগঠন
যে নর্থ আমেরিকার সর্ববৃহৎ পথমেলা আয়োজন করে থাকে। এটা আমরা শুরু করছি সে আজ থেকে 18 বছর আগে থেকেই। তো ধীরে ধীরে ইনশাল্লাহ এটা এমনভাবে আমাদের প্রবাসে এটার ইয়ে হচ্ছে, এটার একটা নাম হচ্ছে আর কি। এটা আমার এই জন্য আমরা অনেক গর্বিত। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেটা আমাদের কৃষ্টি কালচার আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারে। মেলায় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারাও চান এমন মেলার আনন্দ চলুক নিরন্তর। বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বছরের প্রথম এবং যেভাবে নতুন আসা শুরু হয়েছে সেটা সর্ববৃহৎ মেলায় রূপান্তরিত হতে চলেছে। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই এখান থেকে বিভিন্ন রকমের সামগ্রী আছে, যেমন কাপড় চোপড়, তারপরে জুয়েলারি সেট, ওগুলো কেনাকাটা করবেন। পড়ন্ত বিকেলে মেলার আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বাংলাদেশি শিল্পীরা জনপ্রিয় গান গেয়ে দর্শকদের বিনোদিত করেন। দিনভর আনন্দ আর সুখ স্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন অতিথিগণ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।